আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর বা শার্টলিপি কাম কম্পিউটার অপারেটরের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা ধারণা নিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব ডিবি এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করুন। এই পিডিএফটি পড়লে আপনি পরীক্ষার জন্য ভালো একটা ধারণা পাবেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রিভিয়াস কোশ্চিন একটা ব্যাংক এবং কোন কোন পিডিএফ বা বই পড়লে পরে আপনি 100% প্রশ্ন কমন পাবেন সেই বিষয় নিয়ে। তো প্রথমে আমরা প্রিভিয়াস কোশ্চিন ব্যাংকটা একটু আলোচনা করে দেখি। আপনাদের সময় দেওয়া হয় সাধারণত 90 মিনিট, মার্ক থাকে 70 অথবা 90 মার্কের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা প্রথমে বাংলা সমাধান করে দেখি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এসেছে। সেন্সাস মানে আদমশুমারি, প্ল্যান্ডিং মানে মামলাপত্র বা নালিশ, নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি, গ্লোসারি মানে শব্দ বা শব্দকোষ, সন্ধি বিচ্ছেদ করুন, দুর্লোক, দ্বীপযোগ লোক, দুর্লোক, বৃহস্পতি, বৃহৎ প্লাস পতি, বৃহস্পতি, ষোড়শ, শর্ট প্লাস 10, ষোড়শ, রাজস্বী, রাজা প্লাস ঋষি, রাজস্বী, সরানন, শর্ট প্লাস আনন, সরানন, গবাক্ষ, গোযোগ অক্ষ, গবাক্ষ, জ্যোতির্ময়, জ্যোতি প্লাস ময়, জ্যোতির্ময়, শীতার্থ, শীত প্লাস ঋত, শীতার্থ। এরপর শুদ্ধ বানান লিখুন। দায়িত্ব, সমীচীন, অদ্যাবধি, গীতাঞ্জলি, দারিদ্র, লজ্জাকর, ফটোস্ট্যাট, ইতোমধ্যে। অর্থসহ বাক্য গঠন করুন মানে বাগধারা। ইতর বিশেষ মানে পার্থক্য, ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী, অজগর বৃত্তি মানে আলসেমি, গড়চন্দিকা মানে ভূমিকা, নেমেসিস কোন জাতীয় রচনা, নাটক, সর্বাঙ্গ ব্যথা ওষুধ দেব কোথায়, এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি, এটা কর্মকারকে শূন্য বিভক্তি। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশে এ বিষয়ে সর্বোচ্চ 200 শব্দের একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ লিখুন। মানে স্বাস্থ্য খাত টেকসই উন্নয়ন লক্ষ্যে আপনাকে 200 পেজের একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। ফিল ইন দ্য গ্যাপস। শি ইজ নেমড এর পরে আফটার বসে, এটা প্রিপোজিশন। মাই ফাদার, বিফোর আই হ্যাভ কাম, এখানে রাইট ফর্ম অফ ভার্ব, যেহেতু বিফোর আছে হ্যাড গান বসবে। হ্যাড এরপরে ভার্বের তৃতীয় রূপ মানে হ্যাড গান বসবে। অ্যান্সার মে বি কম্পেয়ার্ড, এরপরে প্রিপোজিশন, কম্পেয়ার পর টু বসে, এখানে প্রিপোজিশন টু বসবে। শি সাকসেডের পরে ইন বসবে, এখানে প্রিপোজিশন। হি ডিভাইডেড দ্য মানি টু চিলড্রেন, যেহেতু দুইজনের মধ্যে এখানে বিটুইন বসবে। মেনশন দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংগুলো মেনশন করুন মানে ইংরেজিতে স্পেলিং। কমিটি, রেপুটেশন, অ্যাটিটিউড, মিলেনিয়াম, নিউমোনিয়া, এই বানানগুলো সঠিক ছিল। আর এইগুলো দেওয়া ছিল, এগুলো ভুল ছিল, এইটা সঠিক করে হয়েছে। ইংরেজি অনুবাদ করুন। কলম দুইটি একটিতেও চলবে না। দ্য পেন ডাজ নট রাইট ইন দ্য এদার অফ দিস টু, আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং আই উইল ওয়েট ফর হিম, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি, টু মাস কার্ফট। যক্ষা একটি সংক্রামক রোগ। টিবি ডিসেস ইজ টিবি ইজ এ ইনফ্লুয়েন্স ডিসেস। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য জুলাই মাস আপরাইজিং 2024, মানে জুলাই সম্পর্কিত 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে সেই সম্পর্কিত আপনাকে একটা 5 বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল 3√3 বর্গ বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। এটা একবারে হুবহু ক্লাস 10 এর হুবহু বই থেকে তুলে দেওয়া হয়েছে, একবার হুবহু। আপনারা এই জন্য বলি যে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে এ টু জেড করবেন, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে, আর আদার্স কোনো কিছুই চেঞ্জ করা হয়নি, সংখ্যা চেঞ্জ। 7, 12, 17, 30টি পদের সমষ্টি কত, মানে এই ধারার 30তম পদের সমষ্টি কত, মানে 30তম পদ পর্যন্ত সমষ্টি কত হবে, এটাও ক্লাস 10 এর বইটা থেকে বা নবম দশম শ্রেণীর যে গণিত বই সেখান থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। আমরা ক্যালকুলেশন করলে আসবে 2385 উত্তর। এরপর ছিল সাধারণ জ্ঞান। শিখা অনিবার্য কোথায় অবস্থিত, ঢাকা সেনানিবাসে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়, 8 আগস্ট 2024। ইউনিসেফ ও ইউএফএর পূর্ণরূপ কি, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। 4টি প্রধান সংক্রামক রোগের নাম লিখুন। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন বীর উত্তম উপাধি ভূষিত হয়? 68 জন। বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? এটা নীলফামারী সৈয়দপুরে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা বা গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভাওয়ালি কারা? যারা সুন্দরবনে গোলপাতা কাঠ ও মধু বনজ সম্পদ সংগ্রহকারী পেশাজীবী মানুষদের ভাওয়ালি বলা হয়। সুন্দরবনে বাংলাদেশে ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? এটার নাম হারিয়াভাঙ্গা নদী। সিপিইউ, র্যাম, রম, ডব্লিউডব্লিউডব্লিউ, ইমেল, এআই এর এইগুলার পূর্ণ রূপ লিখতে বলা হয়েছে। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি, ডব্লিউডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইমেল ইলেকট্রনিক মেইল, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এবার আসি যে আপনাদের কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে। বাংলা থেকে আসে, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই চারটা টপিকস থেকে প্রশ্ন আসে। আপনাদের বলবো বাংলার জন্য এইটা, ইংরেজির জন্য এইটা, গণিতের জন্য গণিত, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এইটা। এই সবগুলা বই আর প্রিভিয়াস কোশ্চেনের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এইটা। এই সবগুলা বইয়ের পিডিএফ যদি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। যাদের দরকার তারা সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। আর যারা নিতে চান তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরে যে ভিডিওটা তৈরি করবেন সেটাতে আপনার কোন কোন টপিকস পড়বেন সেই বিষয়টা বলা থাকবে। যেমন বাংলার জন্য এই টপিকসগুলো, ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক করলে ইনশাআল্লাহ আপনি 100%ই প্রশ্ন কমন পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এমসিকিউ পরীক্ষা দেবেন তাদের বলবো অবশ্যই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। আর যারা রিটেন দেবেন তারা আগে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই প্রশ্ন ব্যাংকটা আগে শেষ করবেন, তারপরে যদি মনে করেন যে না আমার সবগুলো দরকার সবগুলো সংগ্রহ করে নিতে পারবেন।